তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাব অ্যান্ড যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর 57 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো, আজকে যে টেন্সের চ্যাপ্টার নাম্বার 13। তো আজকে দেখো এক্সারসাইজগুলো দেখো, এ থেকে দেখো, টিক দ্য কারেক্ট টেন্সেস অফ দ্য টেন্স অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ নিচে যে দেওয়া সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর কারেক্ট টেন্সটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো, করিনা ইজ লাফিং অ্যাট মি, তো এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে। 2 নম্বর দেখো, স্বস্তিকা রিসাইটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, তো এটা দেখো B1-এ রয়েছে, তাহলে এটা হবে প্রেজেন্ট টেন্সে। 3 নম্বরে দেখো, অরিজিৎ সিং ওয়াজ মাই ফেভারিট সিঙ্গার, তো ওয়াজ রয়েছে মানে এটা হবে পাস্ট টেন্সে। 4 নম্বরে দেখো, মাদার হ্যাজ স্পেন্ড এ নাইস ডে ইন মাদার্স ডে, তো এটা হ্যাজ রয়েছে, তাহলে এটা হবে প্রেজেন্ট টেন্সে। 5 নম্বর দেখো, দ্য ফ্লাওয়ার উইল বি এ ব্রাইট আইকন ইন দিস চ্যানেল, তো দেখো এখানে উইল বি রয়েছে মানে এটা হবে ফিউচার টেন্সে। 6 নম্বরে দেখো, দ্য স্কুল উইল রিওপেন অ্যাট 10 AM, তাহলে উইল রয়েছে মানে এটা হবে ফিউচার টেন্সে। 7 নম্বর দেখো, হি কাট হিজ ফিঙ্গার ওয়েন্ট টু হসপিটাল, তো ওয়েন্ট যেহেতু রয়েছে তাহলে এটা হবে পাস্ট টেন্সে। এরপরে 8 নম্বর দেখো, ফারুক রোড এ নোবেল, তো রোডটা দেখো B2-এ দেওয়া রয়েছে অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটা হবে পাস্ট টেন্সে। 9 নম্বরে দেখো, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং সিন্স অল নাইট, তো দেখো এখানে হ্যাজ বিন দেওয়া রয়েছে মানে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেওয়া রয়েছে, তাহলে এটা হবে প্রেজেন্ট টেন্সে। 10 নম্বরে দেখো, হি হ্যাড রয়েছে, তাহলে এটা হবে পাস্ট টেন্সে। এরপরে বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের কারেক্ট ফর্মটা দিয়ে ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে দেখো, এখানে ইয়েস্টারডে রয়েছে, তাহলে এটা কী হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে, তাহলে দ্য মেয়র প্লেড এ ব্যাড রোল ইয়েস্টারডে। এখানে দেখো হার্ড ওয়ার্ক রয়েছে টু গেট সাকসেস, তাহলে এটা হয়ে যাবে হেল্পস। 3 নম্বরে দেখো, আই থাকলে সবসময় অ্যাম বসে, তাহলে আই এম এ প্রোনাউন। এরপরে দেখো 4 নম্বরে দেখো, মাইক হ্যাজ গট এ ব্লু শার্ট, তাহলে এখন মাইকটা সিঙ্গুলার রয়েছে, তাহলে কী হবে, হ্যাজ গট এ ব্লু শার্ট। এরপরে 5 নম্বরে দেখো, ব্যাড ড্রাইভিং, অর্থাৎ ব্যাড ড্রাইভিং কজেস ম্যানি অ্যাক্সিডেন্টস, তো দেখো ব্যাড ড্রাইভিং 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হবে কজেস। 6 নম্বরে দেখো, অল ম্যান ক্যান নট এস্টাবলিশ বানানটা এখানে কিন্তু ভুল রয়েছে, তো দেখো অল ম্যান ক্যান নট এস্টাবলিশ, তো এখানে হবে এস্টাবলিশ। এরপরে 7 নম্বরে দেখো, মিস্টার পাত্র ইজ সিঙ্গুলার রয়েছে, তাহলে এখানে ইজ বসবে, ইজ এ বেকার। এরপরে 8 নম্বরে দেখো, গুপ্তা সিস্টার, এখানে বহু বচন রয়েছে, দেখো সিস্টার্স বলার আছে, তাহলে আর হবে, আর ভেরি গুড ক্লাসিক্যাল ডান্সার্স। 9 নম্বরে দেখো, দ্য গার্লস রয়েছে, বহু বচন রয়েছে, প্লুরাল ফর্মে রয়েছে, তাহলে এখানে সিং হবে, ভাবটা হবে সিঙ্গুলার, তাহলে সিং বিউটিফুলি। 10 নম্বরে দেখো, ব্রাউনি লাভস আর গুরু, ব্রাউনিটা রয়েছে সিঙ্গুলারে, তাহলে ভাবটা হবে প্লুরাল ফর্ম, তাহলে লাভস আর গুরু। এরপরে সিয়ারগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ এই যে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ফার্স্ট ফর্ম লিখতে বলা হচ্ছে। তো দেখো ওয়েটটা হয়ে যাবে ওয়েটেড, তাহলে আওয়ার টিম ওয়েটেড ইগারলি ফর দ্য সাবস্ক্রাইবার। এরপরে 2 নম্বরে দেখো, বিটা হয়ে যাবে, এখানে বি এর ফার্স্ট ফর্ম লিখতে বলা হচ্ছে, তাহলে কী হবে, ওয়াজ আওয়ার বার্থডে ওয়াজ অন 4th জুন। 3 নম্বরে দেখো, মাই সিস্টার ওয়েটেড ফর মি অ্যাট স্কুল, তো ওয়েটটা হয়ে যাবে ওয়েটেড। এরপরে 4 নম্বরে দেখো, লাইকটা হয়ে যাবে এখানে লাইক, অর্থাৎ পছন্দ করেছিল, তাহলে আই লাইক টু ড্র সাম কালারফুল পিকচার্স, তাহলে লাইকটা হয়ে যাবে লাইক। এরপরে হিয়ারটা হয়ে যাবে হার্ড, এখানে ফার্স্ট ফর্ম লিখতে বলা হচ্ছে, তাহলে আই হার্ড দ্য নিউজ অ্যাবাউট দ্য ফ্লাড, অর্থাৎ বন্যা সম্বন্ধে আমি কি করেছিলাম, খবরটা আমি শুনতে পেয়েছিলাম। 6 নম্বরে দেখো, সে ড্রিমড এ ব্যাড ড্রিম ইয়েস্টারডে, তো দেখো এখানে ড্রিমটা হয়ে যাবে ড্রিমড, অর্থাৎ সে স্বপ্ন দেখেছিল একটা খারাপ স্বপ্ন গতকালে। 7 নম্বরে দেখো, সি স্যাট অন দ্য চেয়ার, তো সিটটা হয়ে যাবে স্যাট, অর্থাৎ সে চেয়ারের উপর বসেছিল। 8 নম্বরে দেখো, ইউ র্যান টু ইউর ফাদার, অর্থাৎ তুমি দৌড়ে চলে গিয়েছিলে তোমার বাবার কাছে, অ্যান্ড টুক দ্য পার্সেল, এবং পার্সেলটা নিয়েছিলে। এবারে 9 নম্বরে দেখো, আই হারিড টু স্কুল, অর্থাৎ আমি তাড়াতাড়ি করেছিলাম স্কুল যেতে।
এরপরে 10 নম্বরে দেখো মানি ক্ল্যাপড হার হ্যান্ডস ফর দ্য পারফরমেন্স, অর্থাৎ কি পারফরমেন্সের জন্য মানি কি করেছিল, তার হাতগুলো তালি বাজিয়েছিল। এরপরে 11 নম্বরে দেখো ক্ল্যাপটা হয়ে যাবে ক্ল্যাপড, তাহলে কৃতিকা ক্ল্যাপড আর হ্যান্ডস ইন গ্লি। 12 নম্বরে দেখো দ্য টিচার প্রমিস টু মিট দ্য স্টুডেন্ট, তাহলে প্রমিসটা হয়ে যাবে প্রমিসড, অর্থাৎ শিক্ষক কী করেছিল, প্রতিজ্ঞা করেছিল তার ছাত্রদের সাথে দেখা করতে।